তুমি পরে আমাকে বলো এর আরবি অর্থ ইনতা বাদিন গুল আনা। এখানে ইনতা অর্থ তুমি, বাদিন অর্থ পরে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। ইনতা বাদিন গুল আনা, তুমি পরে আমাকে বলো। সে কি বলে, এর আরবি অর্থ হচ্ছে হুয়া এস কালাম। এখানে হুয়া অর্থ সে, এস অর্থ কি, কালাম অর্থ কথা বলা। হুয়া এস কালাম, সে কি বলে। তুমি তার সাথে কথা বলো, এর আরবি অর্থ হচ্ছে ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম। এখানে ইনতা অর্থ তুমি, হুয়া অর্থ সে বা তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম, তুমি তার সাথে কথা বলো। দেখো তুমি তো আরবি জানো, এর আরবি অর্থ শুফ ইনতা মালুম আরবি। এখানে শুফ অর্থ দেখো, ইনতা অর্থ তুমি, মালুম আরবি অর্থ আরবি জানো। শুফ ইনতা মালুম আরবি, দেখো তুমি তো আরবি জানো। অনেক সমস্যা, এর আরবি অর্থ হচ্ছে জিয়াদা মুশকিলা হাবিবি। এখানে জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। জিয়াদা মুশকিলা হাবিবি, অনেক সমস্যা। সে কি বলে আমি বুঝি না, এর আরবি অর্থ হচ্ছে হুয়া এস কালাম আনা মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, এস অর্থ কি, কালাম অর্থ কথা বলা, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ বুঝি না। হুয়া এস কালাম আনা মাফি মালুম, সে কি বলে আমি বুঝি না। আমি কি বলি সে বুঝে না, এর আরবি অর্থ হচ্ছে আনা এস কালাম হুয়া মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, এস কালাম অর্থ কি বলি, হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বুঝে না। আনা এস কালাম হুয়া মাফি মালুম, আমি কি বলি সে বুঝে না। সে আরবি বুঝে না, এর আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বুঝে না। হুয়া মাফি মালুম, সে আরবি বুঝে না। দেখো সে আমার কর্মচারী, এর আরবি অর্থ হচ্ছে শুফ হুয়া আনা আমেল। এখানে শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী। শুফ হুয়া আনা আমেল, দেখো সে আমার কর্মচারী। হ্যাঁ আমি আরবি বুঝি, এর আরবি অর্থ হচ্ছে আইও আনা মালুম আরবি। এখানে আইও অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম আরবি অর্থ আরবি বুঝি। আইও আনা মালুম আরবি, হ্যাঁ আমি আরবি বুঝি। তুমি আরবি বুঝো, এর আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বুঝা, আরবি অর্থ আরবি। ইনতা মালুম আরবি, তুমি আরবি বুঝো। হ্যাঁ আমি বাঙালি, এর আরবি অর্থ হচ্ছে আইও আনা বাঙালি। এখানে আইও অর্থ হ্যাঁ, আনা বাঙালি অর্থ আমি বাঙালি। আইও আনা বাঙালি, হ্যাঁ আমি বাঙালি। তুমি বাঙালি ঠিক, এর আরবি অর্থ ইনতা বাঙালি সাহ। এখানে ইনতা অর্থ তুমি, সাহ অর্থ ঠিক আছে বা ঠিক আছে এরকম কিছু। ইনতা বাঙালি সাহ, তুমি বাঙালি ঠিক। সে কে, এদিকে আসো, এর আরবি অর্থ হচ্ছে মিন হুয়া তাল হাবিবি। এখানে মিন অর্থ কে, হুয়া অর্থ সে, তাল অর্থ আসা, হাবিবি অর্থ প্রিয়। মিন হুয়া তাল হাবিবি, সে কে, এদিকে আসো। তুমি সম্ভবত আমার কথা বুঝো না, এর আরবি অর্থ হচ্ছে ইনতা মুমকিন মাফি মালুম আনা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মুমকিন অর্থ সম্ভবত, মাফি মালুম অর্থ বুঝো না, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। ইনতা মুমকিন মাফি মালুম আনা কালাম, তুমি সম্ভবত আমার কথা বুঝো না।
তুমি আরবি জানো এর আরবি অর্থ হচ্ছে আরবি মালুম ইনতে। এখানে মালুম অর্থ জানা বা বুঝা, ইনতা অর্থ তুমি। আরবি মালুম ইনতে, তুমি আরবি জানো। এই ছাগলকে দেখাশোনা করবে এর আরবি অর্থ মিন হাদা গানাম সুফ। এখানে মিন অর্থ জানা, গানাম অর্থ ছাগল, সুফ অর্থ দেখা। মিন হাদা গানাম সুফ, এই ছাগল কে দেখাশোনা করবে। তুমি জানো আমার অনেক ছাগল এর আরবি অর্থ ইনতা মালুম আনা জিয়াদা গানাম। এখানে ইনতা মালুম অর্থ তুমি জানো, আনা অর্থ আমার, জিয়াদা অর্থ অনেক, গানাম অর্থ ছাগল। ইনতা মালুম আনা জিয়াদা গানাম, তুমি জানো আমার অনেক ছাগল। এখন তুমি চলে গেলে আমার সমস্যা হবে এর আরবি অর্থ আলহিন ইনতা রো আনা মুশকিলা। আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, রো অর্থ যাওয়া, আনা অর্থ আমার, মুশকিলা অর্থ সমস্যা। আলহিন ইনতা রো আনা মুশকিলা, এখন তুমি চলে গেলে আমার সমস্যা হবে। তারপর তুমি চলে যেও এর আরবি অর্থ বাদিন ইনতা রো। এখানে বাদিন অর্থ পরে বা তারপর, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া। বাদিন ইনতা রোহ, তারপর তুমি চলে যেও। আমার কর্মচারী আসবে, নতুন কর্মচারী এর আরবি অর্থ আনা আমেল ইজি জেদিদ আমেল। এখানে আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী, ইজি অর্থ আসবে, জেদিদ অর্থ নতুন। আনা আমেল ইজি জেদিদ আমেল, আমার কর্মচারী আসবে, নতুন কর্মচারী। তারপর চলে যেও, সমস্যা নাই এর আরবি অর্থ বাদিন রোহ মাফি মুশকিলা। এখানে বাদিন অর্থ তারপর বা পরে, রো অর্থ যাওয়া, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। বাদিন রোহ মাফি মুশকিলা, তারপর চলে যেও, সমস্যা নাই। 1 বছর তুমি আমার সাথে কাজ করো এর আরবি অর্থ ওহাদ সানা আনা সাওয়া সাওয়া সুগল ইনতা। এখানে ওহাদ অর্থ 1, সানা অর্থ বছর, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। ওহাদ সানা আনা সাওয়া সাওয়া সুগল ইনতা, 1 বছর তুমি আমার সাথে কাজ করো। তুমি এখন যেও না, এই বাক্যটির অর্থ হবে ইনতা মাফি রো আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, রো অর্থ যাওয়া, মাফি রো অর্থ যেও না, আলহিন অর্থ এখন। ইনতা মাফি রো আলহিন, তুমি এখন যেও না। এই কাজ বাদ দাও এর আরবি অর্থ খাল্লি হাদা সুগল। এখানে খাল্লি অর্থ বাদ দাও, হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ। খাল্লি হাদা সুগল, এই কাজ বাদ দাও। কেন যাবে এর আরবি অর্থ লেশ ইনতা রো। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, রো অর্থ যাবে। লেশ ইনতা রো, তুমি কেন যাবে। আপনার মালিক আমি এর আরবি অর্থ আন্তা কফিল আনা, তুমি ভয় পেও না এর আরবি অর্থ মাফি খৌফ ইনতা। এখানে মাফি অর্থ না, খৌফ অর্থ ভয়, ইনতা অর্থ তুমি। মাফি খৌফ ইনতা, তুমি ভয় পেও না। তুমি কাজে যাও এর আরবি অর্থ ইনতা রো সুগল। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, সুগল অর্থ কাজ। ইনতা রো সুগল, তুমি কাজে যাও। তাকে তুমি শিখাও এর আরবি অর্থ ইনতা তালিম হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শিক্ষা, হুয়া অর্থ তাকে। ইনতা তালিম হুয়া, তুমি তাকে শিখাও। সে আরবি বুঝে না এর আরবি অর্থ হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বুঝে না,
হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বুঝে না। সমস্যা নাই, আমি দিব। এর আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা আনা আতি। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া। মাফি মুশকিলা আনা আতিক, সমস্যা নাই, আমি দিব। তুমি আজ আসবে। এর আরবি অর্থ ইনতা ইজি ইলিউম। এখানে ইনতা অর্থ তুমি, ইলিউম অর্থ আজ, ইজি অর্থ আশা। ইনতা ইজি ইলিউম, তুমি আজ আসবে। চলো গাড়ি চালু করো। এর আরবি অর্থ ইয়াল্লা সুগল সাইয়ারা। এখানে ইয়াল্লা অর্থ চলো, সুগল অর্থ কাজ, সাইয়ারা অর্থ গাড়ি। ইয়াল্লা সুগল সাইয়ারা, চলো গাড়ি চালু করো। ওমান কেন এসেছ? এর আরবি অর্থ লেশ ইজি ওমান বা লেশ ইজি সৌদি। লেশ অর্থ কেন, ইজি অর্থ এসেছ। লেশ ইজি সৌদি, সৌদি কেন এসেছ। তুমি ঘুমাতে যাবে। এর আরবি অর্থ হবে ইনতা রোহনুম। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, নুম অর্থ গুম। ইনতা রোহনুম, তুমি ঘুমাতে যাবে। এই লোক খুব সুন্দরভাবে কাজ করে। এর আরবি অর্থ হচ্ছে মিয়া মিয়া সুগল হাদা নফর। এখানে মিয়া মিয়া অর্থ খুব সুন্দর, সুগল অর্থ কাজ, হাদা নফর অর্থ এই লোক। মিয়া মিয়া সুগল হাদা নফর, এই লোক খুব সুন্দরভাবে কাজ করে। এই লোককে দেখো। এর আরবি অর্থ হাদা নফর সুফ। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, সুফ অর্থ দেখা। হাদা নফর সুফ, এই লোককে দেখো। আমি বলেছি এগুলো কাটো। এর আরবি অর্থ আনা কালাম হাদা গাত্তা। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, গাত্তা অর্থ কাটা, হাদা অর্থ এটা বা এগুলো। আনা কালাম গাত্তা হাদা, আমি বলেছি এগুলো কাটো। তুমি এখনো ঘুমাও। এর আরবি অর্থ আলহিন ইনতানুম। এখানে আলহিন অর্থ এখানে, ইনতা অর্থ তুমি, নুম অর্থ গুম। আলহিন ইনতানুম, তুমি এখনো ঘুমাও, তোমার কাজ লাগবে না। এর আরবি অর্থ মায় আবগা ইনতা সগল। এখানে মায় আবগা অর্থ লাগবে না, ইনতা অর্থ তোমার কাজ, সগল অর্থ কাজ, তোমার কাজ লাগবে না। তার সাথে বক বক করো। এর আরবি অর্থ হুয়া সাওয়া সাওয়া গিরগির। এখানে হুয়া অর্থ সে, তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, গিরগির অর্থ বক বক করা। হুয়া সাওয়া সাওয়া গিরগির, তার সাথে বক বক করো। দেখো নতুন লোক এসেছে। এর আরবি অর্থ সুফ ইজি জেদিদ নফর। এখানে সুফ অর্থ দেখা, ইজি অর্থ আসা, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। সুফ ইজি জেদিদ নফর, দেখো নতুন লোক এসেছে। বস আমার ইকামা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মদির আনা আবগা ইকামা। এখানে মদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইকামা অর্থ ইকামা। মদির আনা আবগা ইকামা, বস আমার ইকামা লাগবে। ঠিক আছে, আমি ইকামা দিব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাইয়েব আনা আতি ইকামা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, ইকামা অর্থ ইকামা। তাইয়েব আনা আতিক ইকামা, ঠিক আছে আমি ইকামা দিব। হ্যাঁ বস, অবশ্যই ইকামা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে
আয়োয়া মদির লাজিম আবগা ইকামা। এখানে আয়োয়া তো হ্যাঁ, মদির অর্থ বস, লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে, ইকামা অর্থ ইকামা। আয়োয়া মদির লাজিম আবগা ইকামা। হ্যাঁ বস, অবশ্যই ইকামা লাগবে। দেখো আমি এখানে এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ আনা ইজি হেনা। এখানে শুফ অর্থ দেখো, আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, হেনা অর্থ এখানে। শুফ আনা ইজি হেনা, দেখো আমি এখানে এসেছি। 4 মাস শেষ। এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আরবা শাহর খালাস। এখানে আরবা অর্থ 4, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। আরবা শাহর খালাস, 4 মাস শেষ। 4 মাস শেষ তুমি ইকামা দাওনি। এই বাক্যটির আরবি অর্থ হবে আরবা শাহর খালাস ইনতামা আতি ইকামা। এখানে আরবা শাহর অর্থ 4 মাস, খালাস অর্থ শেষ, ইনতা অর্থ তুমি, মায়াতি অর্থ দাওনি। আরবা শাহর খালাস ইনতামা আতি ইকামা, 4 মাস শেষ তুমি ইকামা দাওনি। ইকামা এখনো আসেনি অফিসে, সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন মাইজি ইকামা মক্তব মুশকিলা। এখানে আলহিন অর্থ এখনো, মাইজি অর্থ আসেনি, ইকামা অর্থ ইকামা, মক্তব অর্থ অফিসে, মুশকিলা অর্থ সমস্যা। আলহিন মাইজি ইকামা মক্তব মুশকিলা, ইকামা এখনো আসেনি অফিসে সমস্যা। ইকামা আসলে আমি তোমাকে দিব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইজি ইকামা আনা তিনটা। এখানে ইজি অর্থ আসলে, ইকামা অর্থ ইকামা, আনা আতিক অর্থ আমি দিব, ইনতা অর্থ তোমাকে। ইকামা ইজি ইকামা আনা আতিক ইনতা, ইকামা আসলে আমি তোমাকে দিব। শুনো বস, আমি যখন বাইরে যাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইসমা মদির আনা রো বাররা। এখানে ইসমা অর্থ শুনো, মদির অর্থ বস, আনা অর্থ আমি, রো অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। ইসমা মদির আনা রো বাররা, শুনো বস, আমি যখন বাইরে যাই দোকান থেকে জিনিসপত্র কেনার জন্য। এই বাক্যটির আরবি অর্থ হবে বাকালা স্ত্রী আগ্রাত। এখানে বাকালা অর্থ দোকান, স্ত্রী অর্থ কেনা, আগ্রাত অর্থ জিনিসপত্র। বাকালা স্ত্রী আগ্রাত, দোকান থেকে জিনিসপত্র কেনার জন্য। আমি ভয় পাই যদি পুলিশে ধরে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা খোফ মঙ্কিন এমসিক সুরতা। এখানে আনা অর্থ আমি, খোফ অর্থ ভয় পাই, মঙ্কিন অর্থ যদি, এমসিক অর্থ ধরা, সুরতা অর্থ পুলিশ। আনা খোফ মঙ্কিন ইমসিক সুরতা, আমি ভয় পাই যদি পুলিশে ধরে, সমস্যা নাই তুমি বাহিরে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা ইনতা রোহ বাররা। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, ইনতা রোহ অর্থ তুমি যাবে, বাররা অর্থ বাইরে। মাফি মুশকিলা ইনতা রোহ বাররা, সমস্যা নাই তুমি বাইরে যাবে। পুলিশে ধরলে আমাকে বলবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইমসিক সুরতা কাল্লামানা। এখানে ইমসিক অর্থ ধরা, সুরতা অর্থ পুলিশ, কালাম অর্থ বলা, আনা অর্থ আমাকে। ইমসিক সুরতা কালামানা, পুলিশ ধরলে আমাকে বলবে, যে কোনো সমস্যা আমি দেখব। এই বাক্যটির আরবি অর্থ হবে এই সেই মুশকিল সুফ আনা। এখানে এই সেই মুশকিল অর্থ যে কোনো সমস্যা, সুফ আনা অর্থ আমি দেখব। এই সেই মুশকিলা সুফ আনা, যে কোনো সমস্যা আমি দেখব। দেখো বস পরে সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুফ মদির বাদিন মুশকিলা। এখানে সুফ মদির অর্থ দেখো বস, বাদিন অর্থ পরে, মুশকিলা অর্থ সমস্যা। সুফ মদির বাদিন মুশকিলা, দেখো বস পরে সমস্যা। পুলিশে ধরলে সে আমার মোবাইল নিয়ে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে এমসিক সুরতা হুয়া শিল আনা জাওয়াল। এখানে এমসিক সুরতা অর্থ পুলিশে ধরলে, হুয়া অর্থ সে, শিল অর্থ নেওয়া, আনা অর্থ আমার, জাওয়াল অর্থ মোবাইল। এমসিক সুরতা হুয়া শিল আনা জাওয়াল, পুলিশে ধরলে সে আমার মোবাইল নিয়ে যাবে, আমি কিভাবে কথা বলবো। এ বাক্যটির আরবি অর্থ হবে আনা কেফ কালাম।
কেন আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, কালাম অর্থ কথা। আনা কেফ কালাম, আমি কিভাবে কথা বলবো। বস আমার ইকামা কবে আসবে। এ বাক্যটির আরবি অর্থ হবে মদির মিতা ইজি আনা ইকামা। এখানে মদির অর্থ বস, আনা ইকামা অর্থ আমার ইকামা, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। মদির মিতা ইজি আনা ইকামা, বস আমার ইকামা কবে আসবে। সম্ভবত 1 সপ্তাহ পরে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন ইজি বাদ ওয়াহিদ ইসবু। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইজি অর্থ আসবে, বাদ অর্থ পরে, ওয়াহিদ অর্থ 1, ইসবি অর্থ সপ্তাহ। মুমকিন ইজি ওয়াহিদ সুবু বা ওয়াহিদ ইসবি, সম্ভবত 1 সপ্তাহ পর আসবে। 1 সপ্তাহ পর নিশ্চিত আসবে। এ বাক্যটির আরবি অর্থ হবে ইজি বাদ ওয়াহিদ সুবু, তুমি 1 সপ্তাহ ধৈর্য ধরো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সবুর ওয়াহিদ সুবা ওয়াহিদ ইসবা। এখানে ইনতা অর্থ তুমি, ইনতা সবুর ওয়াহিদ ইসবু, তুমি 1 সপ্তাহ ধৈর্য ধরো, আমি 1 সপ্তাহ পর দিব। এ বাক্যটির আরবি অর্থ হবে আনা আতি ওয়াহিদ সুব। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দিব, বাদ ওয়াহিদ ইসবু অর্থ 1 সপ্তাহ পর। আনা আতি বাদ ওয়াহিদ ইসবু, আমি 1 সপ্তাহ পরে দিব। ঠিক আছে, আমি অপেক্ষা করব। এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাইয়েব আনা ইন্তজার। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, ইন্তজার অর্থ অপেক্ষা করব। তাইয়েব আনা ইন্তজার, ঠিক আছে আমি অপেক্ষা করব। সব মানুষের মন একরকম না। এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর গালফ মাফি সেম সেম। এখানে কুল্লু নফর অর্থ সব মানুষের, গালফ অর্থ মন, সেম সেম অর্থ একরকম, মাফি সেম সেম অর্থ একরকম না। কুল্লু নফর গালফ মাফি সেম সেম, সব মানুষের মন একরকম না। কালকের পরের দিন দিব। এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আতি বাদ বকরা। এখানে আতি অর্থ দিব, বকরা অর্থ আগামীকাল, বাদ বকরা অর্থ পরশু। আতি বাদ বকরা, কালকের পরের দিন দিব। সাথে এখন টাকা নেই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন মাফি ফুলুস সাওয়া সাওয়া। এখানে আলহিন অর্থ এখন, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, সাওয়া সাওয়া অর্থ সাথে। আলহিন মাফি ফুলুস সাওয়া সাওয়া, সাথে এখন টাকা নেই। ঠিক আছে তুমি আগামীকাল আসো। এ বাক্যটির আরবি অর্থ হবে তৈয়েব ইনতা তাল বকরা। এখানে তৈয়েব অর্থ ঠিক আছে, ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসো, বকরা অর্থ আগামীকাল। তৈয়েব ইনতা তাল বকরা, ঠিক আছে তুমি আগামীকাল আসো। কিন্তু আমার আজকে দরকার। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেকিন আনা আবগা ইলিয়ম। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, এলিয়ম অর্থ আজ। লেকিন আনা আবগা ইলিয়ম, কিন্তু আমার আজ দরকার। জলদি জলদি করবে, দেরি করবে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সই সোরা সোরা মাফি তাকির। এখানে সই অর্থ করা, সোরা সোরা অর্থ তাড়াতাড়ি, মাফি তাকির অর্থ দেরি করবে না। সই সোরা সোরা মাফি তাকির, জলদি জলদি করবে, দেরি করবে না। সে কি চলে গেছে নাকি যায়নি। এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া রো ওলা। এখানে হুয়া অর্থ সে, রো অর্থ যাওয়া, ওলা অর্থ নাকি যায়নি। হুয়া রো অলালা, সে কি চলে গেছে নাকি যায়নি। আমি গাড়ি কিনতে যাই। এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আস্তেরি সাইয়ারা। এখানে আনা অর্থ আমি, স্ত্রী অর্থ কিনা বা ক্রয় করা, সাইয়ারা অর্থ গাড়ি। আনা স্ত্রী সাইয়ারা, এখানে আমি গাড়ি কিনতে চাই। আমি তাকে গতকাল দেখেছিলাম। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা শুফ হুয়া এমস। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখেছিলাম, হুয়া অর্থ তাকে, এমস অর্থ গতকাল। আনা শুফ হুয়া এমস, আমি তাকে গতকাল দেখেছিলাম। তোমার কি লাগবে, আমি তোমাকে দিব। এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে এস আবগা ইনতা আনা আতিক ইনতা।
এখানে এস অর্থ কি, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার, আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, ইনতা অর্থ তোমাকে। এস আবগা ইনতা না আতিক ইনতা, তোমার কি লাগবে আমি তোমাকে দিব। কে বলল রাস্তায় গাড়ি নাই, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মিন কালাম তরিক মাফি সাইয়ারা। এখানে মিন অর্থ কি, কালাম অর্থ বলা, তরিক অর্থ রাস্তায়, মাফি সাইয়ারা অর্থ গাড়ি নেই। মিন কালাম তরিক মাফি সাইয়ারা, কে বলল রাস্তায় গাড়ি নেই। আপনি আমার সাথে কথা বলবেন না, এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আন্তা মাফি কালাম আনা সাওয়া সাওয়া। এখানে আন্তা অর্থ আপনি, মাফি কালাম অর্থ কথা বলবেন না, আনা সাওয়া সাওয়া অর্থ আমার সাথে। আন্তা মাফি কালাম আনা সাওয়া সাওয়া, আপনি আমার সাথে কথা বলবেন না। সে বলে আমরা ভালো না, এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া গুল নাহনু মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে, গুল অর্থ বলে, নাহনু অর্থ আমরা, মাফি কয়েস অর্থ ভালো না। হুয়া গুল নাহনু মাফি কয়েস, সে বলে আমরা ভালো না, আমাকে কাগজ দাও। এ বাক্যটির আরবি অর্থ হবে আতিনি ওরাগা। এখানে আতিনি অর্থ আমাকে দাও, ওরাগা অর্থ কাগজ। আতিনি ওরাগা, আমাকে কাগজ দাও। টেবিল পরিষ্কার করো, এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে তালা সাউই নাদিফ। এখানে তাওলা অর্থ টেবিল, সাউই অর্থ করা, নাদিফ অর্থ পরিষ্কার। তাওলা সাউই নাদিফ, টেবিল পরিষ্কার করো। আমার আসতে কিন্তু 5 মিনিট দেরি হবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইজি লেকিন তাকির খামসা দেগিকা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসতে, লেকিন অর্থ কিন্তু, তাকির অর্থ দেরি, খামসা দেগিকা অর্থ 5 মিনিট। আনা ইজি লেকিন খামসা দেগিকা তাকির, আমার আসতে কিন্তু 5 মিনিট দেরি হবে। তার মোবাইলটা ধরো, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এমসিক জাওয়াল হুয়া। এখানে এমসিক অর্থ ধরা, জাওয়াল অর্থ মোবাইল, হুয়া অর্থ তার। এমসিক জাওয়াল হুয়া, তার মোবাইলটা ধরো, এটা উঠিয়ে আমাকে দাও। এ বাক্যটির আরবি অর্থ হবে হাদা শিল জি বানা। এখানে হাদা অর্থ এটা, শিল অর্থ নেওয়া বা উঠানো, জীব অর্থ দেওয়া, আনা অর্থ আমাকে। হাদা শিল জি বানা, এটা উঠিয়ে আমাকে দাও। তুমি নিচে আসো, অল্প একটু কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা তাল তাহাত ফি সুগল সোয়াইয়া। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসো, তাহাদ অর্থ নিচে, ফি সুগল অর্থ কাজ আছে, সোয়াইয়া অর্থ অল্প। ইনতা তাল তাহাত ফি সোয়াইয়া সুগল, তুমি নিচে আসো, অল্প একটু কাজ আছে। আমি উপরে আসি, এখানে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মজুদ ফুক তাল হেনা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আসি, ফুক অর্থ উপরে, তাল অর্থ আসো, হেনা অর্থ এখানে। আনা মজুদ ফুক তাল হেনা, আমি উপরে আসি, এখানে আসো। আমি বলেছি এটা এখানে রাখো। এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কালাম হাদা রাকিব হেনা। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলেছি, হাদা অর্থ এটা, রাকিব অর্থ রাখো, হেনা অর্থ এখানে। আনা কালাম হাদা রাকিব হেনা, আমি বলেছি এটা এখানে রাখো। 4 মাস শেষ তুমি ইকামা দাওনি। এই বাক্যটির আরবি অর্থ হবে আরবা শাহার খালাস ইনতামা আতি ইকামা। এখানে আরবা শাহার অর্থ 4 মাস, খালাস অর্থ শেষ, ইনতা অর্থ তুমি, মায়াতি অর্থ দাওনি। আরবা শাহার খালাস ইনতা মায়াতি ইকামা, 4 মাস শেষ তুমি ইকামা দাওনি। ইকামা এখনো আসেনি অফিসে, সমস্যা। এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন মাইজি ইকামা মক্তব মুশকিলা। এখানে আলহিন অর্থ এখনো, মাইজি অর্থ আসেনি, ইকামা অর্থ ইকামা, মক্তব অর্থ অফিসে, মুশকিলা অর্থ সমস্যা। আলহিন মাইজি ইকামা মক্তব মুশকিলা, ইকামা এখনো আসেনি অফিসে সমস্যা। ইকামা আসলে আমি তোমাকে দিব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইজি ইকামা আনা তিনটা।
এখানে ইজি অর্থ আসলে ইকামা অর্থ ইকামা, আনা আতিক অর্থ আমি দিব, ইনতা অর্থ তোমাকে, ইকামা ইজি ইকামা আনা আতিক ইনতা, ইকামা আসলে আমি তোমাকে দিব। শুনো বস, আমি যখন বাইরে যাই, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইসমা মদির আনা রো বাররা। এখানে ইসমা অর্থ শুনো, মদির অর্থ বস, আনা অর্থ আমি, রো অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। ইসমা মদির আনা রো বাররা, শুনো বস, আমি যখন বাইরে যাই দোকান থেকে জিনিসপত্র কেনার জন্য, এই বাক্যটির আরবি অর্থ হবে বাকালা স্ত্রী আগ্রাত। এখানে বাকালা অর্থ দোকান, স্ত্রী অর্থ কেনা, আগ্রাত অর্থ জিনিসপত্র। বাকালা স্ত্রী আগ্রাত, দোকান থেকে জিনিসপত্র কেনার জন্য। আমি ভয় পাই যদি পুলিশে ধরে, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা খৌফ মমকিন এমসিক সুরতা। এখানে আনা অর্থ আমি, খৌফ অর্থ ভয় পাই, মমকিন অর্থ যদি, এমসিক অর্থ ধরা, সুরতা অর্থ পুলিশ। আনা খৌফ মমকিন ইমসিক সুরতা, আমি ভয় পাই যদি পুলিশে ধরে, সমস্যা নাই তুমি বাহিরে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা ইনতা রোহ বাররা। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, ইনতা রোহ অর্থ তুমি যাবে, বাররা অর্থ বাইরে। মাফি মুশকিলা ইনতা রোহ বাররা, সমস্যা নাই তুমি বাইরে যাবে। পুলিশে ধরলে আমাকে বলবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইমসিক সুরতা কাল্লামানা। এখানে ইমসিক অর্থ ধরা, সুরতা অর্থ পুলিশ, কালাম অর্থ বলা, আনা অর্থ আমাকে। ইমসিক সুরতা কালামানা, পুলিশ ধরলে আমাকে বলবে, যে কোনো সমস্যা আমি দেখব। এই বাক্যটির আরবি অর্থ হবে এই সেই মুশকিল সুফ আনা। এখানে এই সেই মুশকিল অর্থ যে কোনো সমস্যা, সুফ আনা অর্থ আমি দেখব। এই সেই মুশকিলা সুফ আনা, যে কোনো সমস্যা আমি দেখব। দেখো বস পরে সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুফ মদির বাদিন মুশকিলা। এখানে সুফ মদির অর্থ দেখো বস, বাদিন অর্থ পরে, মুশকিলা অর্থ সমস্যা। সুফ মদির বাদিন মুশকিলা, দেখো বস পরে সমস্যা। পুলিশে ধরলে সে আমার মোবাইল নিয়ে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে এমসিক সুরতা হুয়া শিল আনা জাওয়াল। এখানে এমসিক সুরতা অর্থ পুলিশে ধরলে, হুয়া অর্থ সে, শিল অর্থ নেওয়া, আনা অর্থ আমার, জাওয়াল অর্থ মোবাইল। এমসিক সুরতা হুয়া শিল আনা জাওয়াল, পুলিশে ধরলে সে আমার মোবাইল নিয়ে যাবে, আমি কিভাবে কথা বলবো। এ বাক্যটির আরবি অর্থ হবে আনা কেফ কালাম। কেন আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, কালাম অর্থ কথা। আনা কেফ কালাম, আমি কিভাবে কথা বলবো। বস আমার ইকামা কবে আসবে। এ বাক্যটির আরবি অর্থ হবে মদির মিতা ইজি আনা ইকামা। এখানে মদির অর্থ বস, আনা ইকামা অর্থ আমার ইকামা, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। মদির মিতা ইজি আনা ইকামা, বস আমার ইকামা কবে আসবে। সম্ভবত এক সপ্তাহ পরে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন ইজি বাদ ওয়াহিদ ইসবু। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইজি অর্থ আসবে, বাদ অর্থ পরে, ওয়াহিদ অর্থ এক, ইসবি অর্থ সপ্তাহ। মুমকিন ইজি ওয়াহিদ শুভ বা ওয়াহিদ ইসবি, সম্ভবত এক সপ্তাহ পর আসবে। এক সপ্তাহ পর নিশ্চিত আসবে। এ বাক্যটির আরবি অর্থ হবে ইজি বাদ ওয়াহিদ শুভ, তুমি এক সপ্তাহ ধৈর্য ধরো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সবুর ওয়াহিদ শোভা ওয়াহিদ ইসবা। এখানে ইনতা অর্থ তুমি, ইনতা সবুর ওয়াহিদ ইসবু, তুমি এক সপ্তাহ ধৈর্য ধরো, আমি এক সপ্তাহ পর দিব। এ বাক্যটির আরবি অর্থ হবে আনা আতি ওয়াহিদ শুভ। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দিব, বাদ ওয়াহিদ ইসব অর্থ এক সপ্তাহ পর। আনা আতি বাদ ওয়াহিদ ইসবু, আমি এক সপ্তাহ পরে দিব। ঠিক আছে, কারণ দিনে কাজ আছে। আরবি বাক্যটি হবে আসান ফি ইয়ুম সুগল। এখানে আসান অর্থ কারণ, ফি অর্থ আছে, ইয়ুম অর্থ দিনে, সুগল অর্থ কাজ। আসান ফি ইয়ুম সুগল, কারণ দিনে কাজ আছে। সে মিথ্যাবাদী লোক। এর আরবি বাক্যটি হবে
হুয়া নফর ক্যাজ্জাব, এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, ক্যাজ্জাব অর্থ মিথ্যাবাদী। হুয়া নফর ক্যাজ্জাব, সে মিথ্যাবাদী লোক। তুমি সব সময় বেশি কথা বলো, এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা আলাতুল গিরগির, তুমি সব সময় বেশি কথা। আমি এটি নিতে ভুলে গেছি, এর আরবি বাক্যটি হবে আনা ইনসা হাদা শিল। এখানে আনা অর্থ আমি, ইনসা অর্থ ভুলে যাওয়া, হাদা অর্থ এইটা, শিল অর্থ নিতে বা নেওয়া। আনা ইনসা হাদা শিল, আমি এটি নিতে ভুলে গেছি। আমি চেষ্টা করবো, এর আরবি বাক্যটি হবে আনা হাওল। এখানে আনা অর্থ আমি, হাওল অর্থ চেষ্টা করা। আনা হাওল, আমি চেষ্টা করব। এটা অনেক বড় সমস্যা, এর আরবি বাক্যটি হবে হাদা মুশকিল কাবির। এখানে হাদা অর্থ এইটা, মুশকিল অর্থ সমস্যা, কাবির অর্থ বড়। হাদা মুশকিল কাবির, এটা অনেক বড় সমস্যা। তোমার নাস্তা করা শেষ, এর আরবি বাক্যটি হবে ইনতা ফুতুর খালাস। এখানে ইনতা অর্থ তুমি বা তোমার, ফুতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ। ইনতা ফুতুর খালাস, তোমার নাস্তা করা শেষ। দয়া করে পানি দেন, এর আরবি বাক্যটি হবে মিন ফাদলিক জিব মায়া। এখানে মিন ফাদলিক অর্থ দয়া করে, জিব অর্থ দাও, মায়া অর্থ ফানি। মিন ফাদলিক জিব মায়া, দয়া করে পানি দাও। এই রুমটা ছোট, এর আরবি বাক্যটি হবে হাদা গোরফা সাগির। এখানে হাদা অর্থ এই, গোরফা অর্থ রুম, সাগির অর্থ ছোট। হাদা গোরফা সাগির, এই রুমটা ছোট। এই লোকটা অনেক ভালো, এর আরবি বাক্যটি হবে হাদা নফর ওয়াজিদ কয়েস। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, ওয়াজিদ অর্থ অনেক, কয়েস অর্থ ভালো। হাদা নফর ওয়াজিদ কয়েস, এই লোকটা অনেক ভালো। আমার এক পিস দরকার, এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াহিদ হাব্বা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, ওয়াহিদ অর্থ এক, হাব্বা অর্থ ফিস। আনা আবগা ওয়াহিদ হাব্বা, আমার এক ফিস দরকার। ধন্যবাদ হে বন্ধু, এর আরবি বাক্যটি হবে শুকরান ইয়া সাদিক। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, ইয়া অর্থ হে, সাদিক অর্থ বন্ধু। শুকরান ইয়া সাদিক, ধন্যবাদ হে বন্ধু। আমার শরীর স্পর্শ করো না, এর আরবি বাক্যটি হবে মো তালমাস মালানা জিসম। এখানে মো অর্থ না, তালমাস অর্থ স্পর্শ করা, মালানা অর্থ আমার, জিসাম অর্থ শরীর। মো তালমাস মালানা জিসম, দোকান খোলো, এর আরবি বাক্যটি হবে ইফতা বাকালা। এখানে ইফতা অর্থ খোলা, বাকালা অর্থ দোকান। ইফতা বাকালা, দোকান খোলো। আমি ক্লান্ত, এর আরবি বাক্যটি হবে আনা তাবান। এখানে আনা অর্থ আমি, তাবান অর্থ ক্লান্ত। আনা তাবান, আমি ক্লান্ত। আমি অসুস্থ আছি, এর আরবি বাক্যটি হবে আনা ফি মারিদ। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, মারিদ অর্থ অসুস্থ। আনা ফি মারিদ, আমি অসুস্থ আছি। এখন নামাজের সময়, এর আরবি বাক্যটি হবে আলহিন সাল্লি ওয়াক্ত। এখানে আলহিন অর্থ এখন, সাল্লি অর্থ নামাজ, ওয়াক্ত অর্থ সময়। আলহিন সাল্লি ওয়াক্ত, এখন নামাজের সময়। এটা দামি মাল, এর আরবি বাক্যটি হবে হাদা সামান গালি। এখানে হাদা অর্থ এটা, সামান অর্থ মালপত্র, গালি অর্থ দামি। হাদা সামান গালি, এটা দামি মাল। আমি খেজুর খাচ্ছি, এর আরবি বাক্যটি হবে আনা আক্কেল তামুর। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া বা খাচ্ছি, তামুর অর্থ খেজুর। আনা আক্কেল তামুর, আমি খেজুর খাচ্ছি।
এটা ফেলে দাও। এর আরবি বাক্যটি হবে হাদা এরমি। এখানে হাদা অর্থ এটা, এরমি অর্থ ফেলে দাও। হাদা এরমি, এটা ফেলে দাও। কেন কাজে যাওনি? এর আরবি বাক্যটি হবে লেশ মাফি রো সুগল। এখানে লেশ অর্থ কেন, মাফি রো অর্থ যাওনি, সুগল অর্থ কাজ। লেশ মাফি রো সুগল, কেন কাজে যাওনি। সব ছোট। এর আরবি বাক্যটি হবে কুল্লু সাগির। কুল্লু অর্থ সব, সাগির অর্থ ছোট। কুল্লু সাগির, সব ছোট। আমার কথা কি বুঝছ? এর আরবি বাক্যটি হবে আনা এস কালাম মালুম। এখানে আনা অর্থ আমার, এস অর্থ কি, মালুম অর্থ জানা বা বুঝা। আনা এস কালাম মালুম, আমার কথা কি বুঝছ? ধূমপান করা উচিত না। এর আরবি বাক্যটি হবে দুখান মাইসির। এখানে দুখান অর্থ ধূমপান করা, মাইসির অর্থ উচিত না। দুখান মাইসির, ধূমপান করা উচিত না। এটা পরিধান করো। এর আরবি বাক্যটি হবে এলবেস হাদা। এখানে এলবেস অর্থ পরিধান করা, হাদা অর্থ এটা। এলবেস হাদা, এটা পরিধান করো। এটা ভালো না খারাপ। এর আরবি বাক্যটি হবে হাদা খারবান লা কয়েস। এখানে হাদা অর্থ এটা, খারবান অর্থ খারাপ, লা অর্থ না, কয়েস অর্থ ভালো। হাদা খারবান লা কয়েস, এটা ভালো না খারাপ। আমি পানি পান করছি। এর আরবি অর্থ হবে আনা ময়া শরাফ। এখানে আনা অর্থ আমি, ময়া অর্থ পানি, শরাব অর্থ পান করা। আনা মায়া শরাফ, আমি পানি পান করছি। চুপ করো। এর আরবি বাক্যটি হবে সওই উস্কুত। এখানে সওই অর্থ করো, উস্কুত অর্থ চুপ। সওই উস্কুত, চুপ করো। আমার কম্বল কোথায়? এর আরবি বাক্যটি হবে হোয়েন হাগ্গি বাত্তানিয়া। এখানে হোয়েন অর্থ কোথায়, হাগ্গি অর্থ আমার, বাত্তানিয়া অর্থ কম্বল। হোয়েন হাগ্গি বাত্তানিয়া, আমার কম্বল কোথায়? এই কাজ কে করেছে? এর আরবি বাক্যটি হবে হাদা সুগল উইন সাউই। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, মিন অর্থ কে, সাউই অর্থ করা। হাদা সুগল মিন সাউই, এই কাজ কে করেছে? আজকে বাহিরে খুব গরম। এর আরবি বাক্যটি হবে এলেয়ম বাররা ওয়াগিদ হার। এখানে এলেয়ম অর্থ আজ, বাররা অর্থ বাহিরে, ওয়াগিদ অর্থ অনেক, হার অর্থ গরম। এলেয়ম বাররা ওয়াগিদ হার, আজকে বাহিরে খুব গরম। আমি বলার পরে তুমি কাজ করবে। এর আরবি বাক্যটি হবে আনা গুল বাদেন ইনতা সাউই সুগল। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, বাদেন মানে পরে, ইনতা অর্থ তুমি, সাউই অর্থ করা, সুগল মানে কাজ। আনা গুল বাদেন ইনতা সাউই সুগল, আমি বলার পরে তুমি কাজ করবে। আমি সব কাজ জানি। এর আরবি বাক্যটি হবে আনা মালুম কুল্লু সুগল। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, কুল্লু অর্থ সব, সুগল অর্থ কাজ। আনা মালুম কুল্লু সুগল, আমি সব কাজ জানি। বস আমার টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা ফুলুস। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। মুদির আনা আবগা ফুলুস, বস আমার টাকা লাগবে।
তুমি চিন্তা করো না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাই ফিক্কির। এখানে ইনতা অর্থ তুমি, মাই অর্থ না, ফিক্কির অর্থ চিন্তা করা। ইনতা মাই ফিক্কির, তুমি চিন্তা করো না। তুমি কেন কথা বলো না? এর আরবি বাক্যটি হবে লেশ মু কালাম ইনতে। এখানে লেশ অর্থ কেন, মু কালাম অর্থ কথা বলো না, ইনতা অর্থ তুমি। লেশ মু কালাম ইনতে, তুমি কেন কথা বলো না? আমি এখানে নামতে চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি নেতজেল হেনা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, নেতজেল অর্থ নামা বা নামতে, হেনা অর্থ এখানে। আনা এবি নেতজেল হেনা, আমি এখানে নামতে চাই। মালিক এখন অনেক রাগান্বিত। এর আরবি বাক্যটি হবে আলহিন মুদির ওয়াগিদ জালান। আলহিন মুদির ওয়াগিদ জালান। এখানে আলহিন অর্থ এখন, মুদির অর্থ মালিক, ওয়াগিদ অর্থ অনেক, জালান অর্থ রাগান্বিত। আলহিন মুদির ওয়াগিদ জালান, মালিক এখন অনেক রাগান্বিত। প্রথমে তুমি যাও, পরে আমি যাব। এর আরবি বাক্যটি হবে আউয়াল রো ইনতা বাদেন আনা রো। এখানে আউয়াল অর্থ প্রথম, রো অর্থ যাও, ইনতা অর্থ তুমি, বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি। আউয়াল রো ইনতা বাদেন আনা রো। প্রথমে তুমি যাও, পরে আমি যাব। বৃষ্টি বেশি আসলে ভালো। এর আরবি বাক্যটি হবে মাতার জিয়াদা ইজি কয়েস। এখানে মাতার অর্থ বৃষ্টি, জিয়াদা অর্থ বেশি, ইজি অর্থ আসা বা আসলে, কয়েস অর্থ ভালো। মাতার জিয়াদা ইজি কয়েস, বৃষ্টি বেশি আসলেই ভালো। তাড়াতাড়ি করে কোম্পানি কাপড় পরে নাও। এর আরবি সোরা সোরা এলবেস শরিকা মালাবেস। এখানে সোরা সোরা অর্থ তাড়াতাড়ি, এলবেস অর্থ পরিধান করা, শরিকা অর্থ কোম্পানি, মালাবেস অর্থ কাপড়। সোরা সোরা এলবেস শরিকা মালাবেস, তাড়াতাড়ি করে কোম্পানি কাপড় পরে নাও। কফি শপের কাজ আছে। এর আরবি বাক্যটি হবে ফি সুগল কফি শপ। এখানে ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ। ফি সুগল কফি শপ, কফি শপের কাজ আছে। সবকিছু ভিতরে রাখো। এর আরবি বাক্যটি হবে কুল্লু শাই খাল্লি দাখেল। এখানে কুল্লু শাই অর্থ সবকিছু, খাল্লি অর্থ রাখা, দাখেল অর্থ ভিতরে। কুল্লু শাই খাল্লি দাখেল, সবকিছু ভিতরে রাখো। তুমি কি কাজ জানো? এর আরবি বাক্যটি হবে এস সুগল মালুম ইনতে। এখানে এস অর্থ কি, সুগল অর্থ কাজ, মালুম অর্থ জানো, ইনতা অর্থ তুমি। এস সুগল মালুম ইনতে, তুমি কি কাজ জানো? আমি রঙের কাজ জানি। এর আরবি বাক্যটি হবে আনা মালুম সুগল বয়া। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, সুগল অর্থ কাজ, বয়া অর্থ রঙের। আনা মালুম সুগল বয়া, আমি রঙের কাজ জানি। সে জুস পান করে। এর আরবি বাক্যটি হবে হুয়া শরাব আসির। এখানে হুয়া অর্থ সে, শরাব অর্থ পান করা, আসির অর্থ জুস। হুয়া শরাব আসির, সে জুস পান করে। এই রুমের ভাড়া কত? এর আরবি বাক্যটি হবে হাদা গোরফা ক্যাম ইজার। এখানে হাদা অর্থ এই, গোরফা অর্থ রুম, ক্যাম অর্থ কত, ইজার অর্থ ভাড়া। হাদা গোরফা ক্যাম ইজার, এই রুমের ভাড়া কত? আমি সবসময় ব্যস্ত থাকি। এর আরবি বাক্যটি হবে আনা মশগুল আলাতুল। এখানে আনা অর্থ আমি, মশগুল অর্থ ব্যস্ত, আলাতুল অর্থ সব সময়। আনা মশগুল আলাতুল, আমি সব সময় ব্যস্ত থাকি। আজ আমি ফ্রি আছি। এর আরবি বাক্যটি হবে ইলিম আনা ফি ফাদি। এখানে ইলিম অর্থ আজ, আনা অর্থ আমি, ফিরি অর্থ আসি, ফাদি অর্থ ফ্রি। ইলিম আনা ফি ফাদি, আজ আমি ফ্রি আছি। আমি এখন এয়ারপোর্টে যাব। এর আরবি বাক্যটি হবে
আনা আলহিন রোহ মাতার। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রো অর্থ যাব, মাতার অর্থ এয়ারপোর্ট। আনা আলহিন রো মাতার, আমি এখন এয়ারপোর্ট যাব। মোবাইলটি ধরো এর আরবি বাক্যটি হবে ইমসিক জাওয়াল। এখানে ইমসিক অর্থ ধরো, জাওয়াল অর্থ মোবাইল। ইমসিক জাওয়াল, মোবাইলটি ধরো। তুমি অবশ্যই আগামীকাল আসবে এর আরবি বাক্যটি হবে লাজিম ইনতা ইজি বকরা। এখানে লাজিম অর্থ অবশ্যই, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসবে, বকরা অর্থ আগামীকাল। লাজিম ইনতা ইজি বকরা, তুমি আগামীকাল অবশ্যই আসবে। সাথে এখন টাকা নেই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন মাফি ফুলুস সাওয়া সাওয়া। এখানে আলহিন অর্থ এখন, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, সাওয়া সাওয়া অর্থ সাথে। আলহিন মাফি ফুলুস সাওয়া সাওয়া, সাথে এখন টাকা নেই। ঠিক আছে, তুমি আগামীকাল আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তৈয়েব ইনতা তাল বকরা। এখানে তৈয়েব অর্থ ঠিক আছে, ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসো, বকরা অর্থ আগামীকাল। তৈয়েব ইনতা তাল বকরা, ঠিক আছে তুমি আগামীকাল আসো। কিন্তু আমার আজকে দরকার। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেকিন আনা আবগা ইলিয়ম। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, এলিয়ম অর্থ আজ। লেকিন আনা আবগা ইলিয়ম, কিন্তু আমার আজ দরকার। জলদি জলদি করবে, দেরি করবে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সই সোরা সোরা মাফি তাকির। এখানে সই অর্থ করা, সোরা সোরা অর্থ তাড়াতাড়ি, মাফি তাকির অর্থ দেরি করবে না। সই সোরা সোরা মাফি তাকির, জলদি জলদি করবে, দেরি করবে না। সে কি চলে গেছে নাকি যায়নি? এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া রো ওলা। এখানে হুয়া অর্থ সে, রো অর্থ যাওয়া, ওলা অর্থ নাকি যায়নি। হুয়া রো অলালা, সে কি চলে গেছে নাকি যায়নি। আমি গাড়ি কিনতে যাই। এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আস্তেরি সাইয়ারা। এখানে আনা অর্থ আমি, স্ত্রী অর্থ কিনা বা ক্রয় করা, সাইয়ারা অর্থ গাড়ি। আনা স্ত্রী সাইয়ারা, এখানে আমি গাড়ি কিনতে চাই। আমি তাকে গতকাল দেখেছিলাম। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা শুফ হুয়া এমস। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখেছিলাম, হুয়া অর্থ তাকে, এমস অর্থ গতকাল। আনা শুফ হুয়া এমস, আমি তাকে গতকাল দেখেছিলাম। তোমার কি লাগবে? আমি তোমাকে দিব। এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে এস আবগা ইনতা আনা আতিক ইনতা। এখানে এস অর্থ কি, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার, আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, ইনতা অর্থ তোমাকে। এস আবগা ইনতা আনা আতিক ইনতা, তোমার কি লাগবে, আমি তোমাকে দিব। কে বলল রাস্তায় গাড়ি নাই? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মিন কালাম তরিক মাফি সাইয়ারা। এখানে মিন অর্থ কে, কালাম অর্থ বলা, তরিক অর্থ রাস্তায়, মাফি সাইয়ারা অর্থ গাড়ি নেই। মিন কালাম তরিক মাফি সাইয়ারা, কে বলল রাস্তায় গাড়ি নেই? আপনি আমার সাথে কথা বলবেন না। এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আন্তা মাফি কালাম আনা সাওয়া সাওয়া। এখানে আন্তা অর্থ আপনি, মাফি কালাম অর্থ কথা বলবেন না, আনা সাওয়া সাওয়া অর্থ আমার সাথে। আন্তা মাফি কালাম আনা সাওয়া সাওয়া, আপনি আমার সাথে কথা বলবেন না। সে বলে আমরা ভালো না। এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া গুল নাহনু মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে, গুল অর্থ বলে, নাহনু অর্থ আমরা, মাফি কয়েস অর্থ ভালো না। হুয়া গুল নাহনু মাফি কয়েস, সে বলে আমরা ভালো না। আমাকে কাগজ দাও। এ বাক্যটির আরবি অর্থ হবে আতিনি ওরাগা। এখানে আতিনি অর্থ আমাকে দাও, ওরাগা অর্থ কাগজ। আতিনি ওরাগা, আমাকে কাগজ দাও। টেবিল পরিষ্কার করো। এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে তালা সাউই নাদিফ। এখানে তাওলা অর্থ টেবিল, সাউই অর্থ করা, নাদিফ অর্থ পরিষ্কার। তাওলা সাউই নাদিফ,
টেবিল পরিষ্কার করো। আমার আসতে কিন্তু 5 মিনিট দেরি হবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইজি লেকিন তাকির খামসা দেগিকা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসতে, লেকিন অর্থ কিন্তু, তাকির অর্থ দেরি, খামসা দেগিকা অর্থ 5 মিনিট। আনা ইজি লেকিন খামসা দেগিকা তাকির। আমার আসতে কিন্তু 5 মিনিট দেরি হবে। তার মোবাইলটা ধরো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এমসিক জাওয়াল হুয়া। এখানে এমসিক অর্থ ধরা, জাওয়াল অর্থ মোবাইল, হুয়া অর্থ তার। এমসিক জাওয়াল হুয়া, তার মোবাইলটা ধরো, এটা উঠিয়ে আমাকে দাও। এ বাক্যটির আরবি অর্থ হবে হাদা শিল জি বানা। এখানে হাদা অর্থ এটা, শিল অর্থ নেওয়া বা উঠানো, জীব অর্থ দেওয়া, আনা অর্থ আমাকে। হাদা শিল জি বানা, এটা উঠিয়ে আমাকে দাও। তুমি নিচে আসো, অল্প একটু কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা তাল তাহাত ফি সুগল সোয়া। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসো, তাহাদ অর্থ নিচে, ফি সুগল অর্থ কাজ আছে, সোয়া অর্থ অল্প। ইনতা তাল তাহাত ফি সোয়া সুগল, তুমি নিচে আসো, অল্প একটু কাজ আছে। আমি উপরে আসি, এখানে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মজুদ ফোক তাল হেনা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আসি, ফোক অর্থ উপরে, তাল অর্থ আসো, হেনা অর্থ এখানে। আনা মজুদ ফোক তাল হেনা, আমি উপরে আসি, এখানে আসো। আমি বলেছি এটা এখানে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কালাম হাদা রাকিব হেনা। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলেছি, হাদা অর্থ এটা, রাকিব অর্থ রাখো, হেনা অর্থ এখানে। আনা কালাম হাদা রাকিব হেনা, আমি বলেছি এটা এখানে রাখো। তুমি বেশি বকবক করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা জিয়াদা গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, জিয়াদা অর্থ বেশি, গিরগির বকবক করা বা বেশি কথা বলা। ইনতা জিয়াদা গিরগির, তুমি বেশি কথা বলো। আমি তোমাকে দেশে পাঠাবো। এর আরবি বাক্যটি হবে আনা ওয়াদ্দি বিলা তিনটা। আনা ওয়াদ্দি বিলা তিনটা, আমি তোমাকে দেশে পাঠাবো। তোমাকে কাজ কেন দিব? এর আরবি বাক্যটি হবে লেজ জিপ সুগল ইনতা। লেশ জিপ সুগল ইনতা, তোমাকে কাজ কেন দিব? তুমি ইংরেজি বুঝো না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি মালুম ইংলিশ। এখানে ইনতা মাফি মালুম ইংলিশ, তুমি ইংরেজি বুঝো না, তুমি আরবি বুঝো না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি মালুম আরবি। ইনতা মাফি মালুম আরবি, তুমি আরবি বুঝো না, তোমার কাজ ভালো না। এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল মাফি কয়েস। ইনতা সুগল মাফি কয়েস, তোমার কাজ ভালো না, কাল আমি হাসপাতালে যাব। এর আরবি বাক্যটি হবে বোকরা আনারো মুস্তাশফা। বোকরা আনারো মুস্তাশফা, কাল আমি হাসপাতালে যাব। আমি অনেক অসুস্থ। এর আরবি বাক্যটি হবে আনা জিয়াদা মারিদ। আনা জিয়াদা মারিদ, আমি অনেক অসুস্থ। আগামীকাল আমার ছুটি লাগবে। এর আরবি বাক্যটি হবে বোকরা আনা আবগা ইজাজা। বোকরা আনা আবগা ইজাজা, আগামীকাল আমার ছুটি লাগবে। দয়া করে আমাকে বেতন দিন। এর আরবি বাক্যটি হবে মিন ফাদলিক আতিনি রাতিব। মিন ফাদলিক আতিনি রাতিব, দয়া করে আমাকে বেতন দিন। এখন আমি কি করব? এর আরবি বাক্যটি হবে আলহিন আনা এস সাউই। আলহিন আনা এস সাউই, এখন আমি কি করব? চ্যানেলটি যদি ভালো লাগে আপনাদের কাছে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে।
অনেক সমস্যা আছি, এর আরবি বাক্যটি হবে ফি জিয়াদা মুশকিলা। এখানে ফি জিয়াদা মুশকিলা, অনেক সমস্যা আছি। কাজ নাই টাকা নাই, এর আরবি বাক্যটি হবে মাফি সুগল মাফি ফুলুস। মাফি সুগল মাফি ফুলুস, কাজ নাই টাকা নাই। রুমে খাবার নাই, এর আরবি বাক্যটি হবে গোরফা আক্কেল মাফি। গোরফা আক্কেল মাফি, রুমে খাবার নাই। আমি কাজ পাচ্ছি না, এর আরবি বাক্যটি হবে আনা মা হাসেল সুগল। আনা মা হাসেল সুগল, আমি কাজ পাচ্ছি না। কিভাবে পরিষ্কার করবে, এর আরবি বাক্যটি হবে কেফ সাউই নাদিফ। কেফ সাউই নাদিফ বা নাদাফা, ঠিক আছে, কিভাবে পরিষ্কার করবে। আমি তোমাকে দেখবো, এর আরবি বাক্যটি হবে আনা শুফ ইনতা। আনা শুফ ইনতা, আমি তোমাকে দেখব। তো যেটা বলছিলাম, ঠিক আছে, আমি নিজে প্রবাসে থাকি, এই জন্য ভিডিওগুলো করতেছি আপনাদের সুবিধার জন্য, ঠিক আছে। হ্যাঁ, সবকিছু এখানে আছে, এর আরবি বাক্যটি হবে আয়ো আ কুল্লু শাই মজুদ হেনা। আয়ো আ কুল্লু শাই মজুদ হেনা, হ্যাঁ সবকিছু এখানে আছে, অর্থাৎ সবকিছু আছে এখানে, আমার কিছু লাগবে না, ঠিক আছে, এরকম একটা প্রশ্ন আর কি। ওকে, কতদিন পরিষ্কার করো না, এর আরবি বাক্যটি হবে ক্যাম ইউম মাফি সাউই নাদিফ। ক্যাম ইউম মাফি সাউই নাদিফ, কতদিন পরিষ্কার করো না, বা তুমি এটা কয়দিন পরিষ্কার করো না, বা কয় মাস পরিষ্কার করো না, ঠিক আছে, এরকম আর কি প্রশ্নটা। কি পরিষ্কার করবো, এর আরবি বাক্যটি হবে এস সাউই নাদিফ বা নাদাফা, ঠিক আছে। এস সাউই নাদিফ, কি পরিষ্কার করব, মানে কি কাজ, কি পরিষ্কার করব, আমি কোন সামানটা আমি পরিষ্কার করব বা কি সরাবো, এরকম আর কি। এটা পরিষ্কার করো, এর আরবি বাক্যটি হবে সাউই নাদিফ হাদা। সাউই নাদাফা হাদা, নাদাফাও বলতে পারেন, নাদুইফও বলতে পারেন, ঠিক আছে, কেউ আবার তানদুইফও বলে, ঠিক আছে। এটা পরিষ্কার করো মানে এই জিনিসটা পরিষ্কার করো বা এই জায়গাটা পরিষ্কার করো, এরকম আর কি, ঠিক আছে। ভিতরে পরিষ্কার নিষেধ, মামনু দুকুল জুয়া। মামনু দুকুল জুয়া, ভিতরে প্রবেশ নিষেধ, মানে এই জায়গাতে যাইও না, এখানে যাওয়া নিষেধ আছে, বা এখানে যাওয়াটা অপরাধ, এরকম কিছু আর কি, ঠিক আছে। এইটা নিলে তোমার লস হবে না। ইন্টাশিল হাদা মাফি খাসারা, ঠিক আছে। ইন্টাশিল হাদা মাফি খাসারা, এটা নিলে তোমার লস হবে না, মানে এটা নিলে তোমার লস হবে না, লাভ হবে, এরকম কিছু বুঝাইতেছে আর কি, ঠিক আছে। তুমি এটা নাও, এর আরবি বাক্যটি হবে ইন্তাশিল হাদা। ইন্তাশিল হাদা, তুমি এটা নাও, মানে কিছু একটা আপনাকে নিতে বলছে, হয়তো পানির বোতল একটা নিতে কইছে, বা অন্য একটা কোনো সামানের কথা বলছে, ঠিক আছে, বা তুমি এটা নাও, এটা নিয়ে যাও, এরকম আর কি। তুমি কোথায় ছিলে, হয়েন কুন্তু ইনতা। হয়েন কুন্তু ইনতা, তুমি কোথায় ছিলে বা তুমি কোথায় গেছো, এরকম কিছু আর কি। তুমি কোথায় গেছো, কোথায় আসিলা, এরকম কিছু বুঝাইছে আর কি, ঠিক আছে। এটা দাও, এটা আমার লাগবে, এর আরবি বাক্যটি হবে হাদা জিব হাদা আনা আবগা। হাদা জিব হাদা আনা আবগা, এটা দাও, এটা আমার লাগবে।